লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব ভর, আয়তন ও কণা সাপেক্ষে মোলের ধারণা, কনসেপ্ট অফ মোল ইন টার্মস অফ মাস, ভলিউম অ্যান্ড পার্টিকেল। ভর সাপেক্ষে মোল, ভর সাপেক্ষে মোলের ধারণা। কোনো মৌলের 1 গ্রাম পরমাণুকে 1 মোল পরমাণু বলে। তাহলে কোনো মৌলের 1 গ্রাম পরমাণুকে আমরা 1 মোল পরমাণু বলবো। 1 মোল নাইট্রোজেন পরমাণু ইজ ইকুয়াল টু 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন ইজ ইকুয়াল টু 14 গ্রাম নাইট্রোজেন। তাহলে 1 মোল নাইট্রোজেন পরমাণু পেলাম 14 গ্রাম নাইট্রোজেন। 1 মোল অক্সিজেন পরমাণু is equal to 16 গ্রাম অক্সিজেন। 1 মোল অক্সিজেন পরমাণু is equal to 16 গ্রাম অক্সিজেন। 1 মোল H2O অণু, জলের অণু, 1 মোল জলের অণু is equal to 1 গ্রাম অণু জল is equal to 18 গ্রাম জল। 1 মোল মিথেন অণু is equal to 1 গ্রাম অণু মিথেন is equal to 16 গ্রাম মিথেন। আয়তন সাপেক্ষে মোল। এবার আয়তন সাপেক্ষে মোলের ধারণা করা হবে। প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থের যে পরিমাণের আয়তন 22.4 লিটার, সেই পরিমাণকে উক্ত গ্যাসীয় পদার্থের 1 মোল গ্যাস বলে। তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থের যে পরিমাণের আয়তন 22.4 লিটার, সেই পরিমাণকে উক্ত গ্যাসীয় পদার্থের 1 মোল বলবো বা 1 মোল গ্যাস বলবো। এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার। এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। এসটিপিতে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন 22.4 লিটার। তাহলে আমরা বলবো 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড is equal to 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড is equal to, এটাকে বলবো 1 মোল কার্বন ডাইঅক্সাইড। 1 গ্রাম অণু অক্সিজেন is equal to 32 গ্রাম অক্সিজেন is equal to 1 মোল অক্সিজেন। 1 গ্রাম অণু নাইট্রোজেন is equal to 28 গ্রাম নাইট্রোজেন is equal to 1 মোল নাইট্রোজেন। কণা সাপেক্ষে মোল। এবার কণা সাপেক্ষে মোলের ধারণা করা হবে। যে পরিমাণ পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক কণা অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কণা উপস্থিত থাকে তাকে 1 মোল বলে। এই কণাগুলো অণু হতে পারে, পরমাণু হতে পারে, ইলেকট্রন হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে পরিমাণ পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক কণা উপস্থিত থাকে তাকে 1 মোল কণা বলে। 1 মোল কার্বন পরমাণু ইজ ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু। 1 মোল কার্বন পরমাণু ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু। 1 মোল হাইড্রোজেন পরমাণু ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু। 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু is equal to 6.022 into 10⁻23 সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু। যেহেতু এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু বলা হচ্ছে, তাহলে এতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। আর যেখানে 1 মোল যেহেতু কার্বন পরমাণু এখানে বলা হচ্ছে, তাহলে এখানে যে কার্বন পরমাণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল ইলেকট্রন, আমরা যদি বলি 1 মোল ইলেকট্রন, সেটা হবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন, অর্থাৎ 1 মোল ইলেকট্রন ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। এখান থেকে আমরা পেলাম মোল সংখ্যা ইজ ইকুয়াল টু প্রদত্ত কণার সংখ্যা, প্রদত্ত কণা অণু হতে পারে, পরমাণু হতে পারে, ইলেকট্রন হতে পারে, বাই অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ যে সমস্ত কণিকা দিয়ে পদার্থ তৈরি সেই কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটাই হবে মোল সংখ্যা। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
নমস্কার।